দর্শক, কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাবেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ। আসলে আমরা আজকে এসেছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। এই উপজেলাটি হচ্ছে গিয়ে যেই কুমিল্লায় যে কটি উপজেলা প্লাবিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি উপজেলা, এবং এই এলাকায় কিন্তু আমরা যতদূর জেনেছি 11টি ইউনিয়ন রয়েছে। 11টি ইউনিয়নে কিন্তু এই বন্যার পানিতে প্লাবিত হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা প্রশাসনের হিসেব অনুযায়ী যেটুকু জেনেছি লক্ষাধিক মানুষ এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে। তার মধ্য থেকে স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে এখানে কিন্তু ত্রাণ কার্যক্রম ঠিক তেমনভাবে পৌঁছায়নি, কিংবা চিকিৎসা সেবাও কিন্তু ঠিক সেইভাবে পৌঁছায়নি। তো এখানে কুমিল্লার অন্যান্য উপজেলার ন্যায় কিন্তু যেভাবে মানুষ ত্রাণ কার্যক্রম নিয়ে পৌঁছচ্ছে কিংবা চিকিৎসা সেবা পৌঁছচ্ছে, এই জায়গায় এই উপজেলাটিতে সেটির তুলনায় কিন্তু অনেক কম রয়েছে। তো বরাবরই আমরা একটু জানিয়ে রাখতে চাই, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত 14 জন বন্যার পানিতে ডুবে নিহত হয়েছেন। তার মধ্য থেকে এখন পর্যন্ত প্রায় 11 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় কুমিল্লার 14টি উপজেলায় রয়েছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা যতদূর জেনেছি গতকাল পর্যন্ত 33 লাখ টাকা নগদ এবং 600 মেট্রিক টন শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তবে সাধারণ মানুষ যেটি বলছেন, ত্রাণ কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে যেটি পরিচালিত হচ্ছে সেটি আসলে প্রয়োজনের তুলনায় অনেকেই অপ্রতুল, পাশাপাশি অনেকটাই স্বাভাবিকভাবে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে না, সেই কারণে অনেকেই অনেক জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন। তো কুমিল্লার মনোহরগঞ্জ অন্যান্য উপজেলার নাই কিন্তু এই মনোহরগঞ্জ উপজেলাটিও একটি প্লাবিত উপজেলা, এবং এই উপজেলায় কিন্তু ত্রাণ কার্যক্রম পৌঁছানোর জন্য সাধারণ মানুষ কিংবা অন্যান্য স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কাজ করছেন, প্রশাসনের পক্ষ থেকেও কাজ করে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল কুমিল্লা থেকে বন্যা কবলিত এলাকা থেকে সর্বশেষ অবস্থা। মুসা, ধন্যবাদ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে